বেশ অনেকদিন ধরেই আমার আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করছিলেন যে পাখির সেটআপ চেঞ্জ করেন। তো এই শত জল্পনা কল্পনার পরে এবার পাখির সেটআপ চেঞ্জ করে এখানে দিচ্ছি। বারান্দার সম্পূর্ণ গ্রিলটাই নেট দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। এখানে খাঁচাগুলো থাকবে আর খাঁচাগুলো দরজা জানলা খোলা থাকবে যাতে পাখিগুলো মুরগিগুলো নিজে নিজে বের হতে পারে, হাঁটা চলা করতে পারে, একটু ওড়াউড়ি করতে পারে, ওদের ফ্লোরে যাতে আমার মনে ইচ্ছা একটু ছিল শান্তি যে থাকে। সবুজ কালারের যে কার্পেট থাকে সেগুলো বিছানোর। তবে এখন আপাতত আমি দুইটা ছালাকে কেটে এভাবে বিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে ওদের যে মল টল থাকবে সেগুলো যাতে নিচে না পড়ে, এই পাশে ফ্লোরে না দেওয়ালটা পড়ে। খালি ছিল আর আমার একটা বাঁশের খাঁচা ছিল, সেই খাঁচাটাকে এখানে সেট করে দেয়া হয়েছে। পাখিরাও চাইলে এখানে বসতে পারবে, আবার এখানে ওরা বাসাও তৈরি করতে পারবে। ওদের সুবিধার জন্য আর কি এখানে এটা সেট করে দেওয়া হলো, দেখতেও খুব এখানে সুন্দর কাঠের লাগছিল। এই একটা টুকরো ছিল বাসায়, এটা আমাদের খাটের মাঝখানের দাসা ভেঙে গিয়েছিল, তো এটাই এখানে আপাতত বসিয়ে দেওয়া হলো। এখানে ওরা একটু হাঁটাহাঁটি করতে পারবে, উড়ে এসে বসতে পারবে। তো এই তো এইভাবে আর কি সেটআপ যা ছিল ঘরে সাধারণভাবে সেগুলো দিয়ে একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করছি। খাঁচাগুলো আগে একটার উপর একটা রেখেছিলাম, এবার 2 কলোনি করে রাখছি। 2 সাইডে রাখবো, এক সাইডে 2টা আর এক সাইডে 3টা। তো এভাবে রাখলে হয়তো দেখতে ভালো লাগবে। এক সাইডে একেবারে সবগুলো রাখলে ওদের যত্ন নিতেও অসুবিধা হয়, ওদেরকে খাবার টাবার দিতেও একটু অসুবিধা মনে হয়। তো এই কারণে এই সাইডে 2টা রাখবো আর ওই সাইডে 3টা রাখবো, এভাবে রেখে দিচ্ছি। বড় খাঁচাগুলো এক সাইডে রাখছি আর ছোটোগুলো এক সাইডে রাখছি। এভাবে আমার মনে হচ্ছে ভালো হবে। এরপরে ওদেরকে ছাড়ার পরে ওদের যে মনের অনুভূতি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ওরা যে কতটা খুশি সেটা ওদের অ্যাক্টিভিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। কত মজা লাগতেছে দেখছো।